এরপরে প্রথম কাতার খালি রেখে দ্বিতীয় কাতারে দাঁড়ানো কি, এবং মুসল্লি যদি একজন হয় তাহলে সেক্ষেত্রে কিভাবে নামাজ আদায় করব। ছোট্ট ছোট্ট কয়েকটি বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যেহেতু আমি ধারাবাহিকভাবে আলোচনা করছি সালাত নিয়ে, তো সালাতের পূর্বে একটি বিষয় থেকে পবিত্রতা, সেটা আজকে অল্প সময়ের ভিতরে কিছু কথা বলেই বাকি সময়টুকু আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তার পূর্বেই আমরা সদ্য ঘটে যাওয়া একটি ঘটনা ঢাকায় আপনারা সকলেই দেখেছেন, মিডিয়ার মাধ্যমে বিভিন্ন পত্রিকায় পড়েছেন, দেখেছেন। মাইলস্টোন স্কুলে যে বিমান দুর্ঘটনা হয়েছে, শিশু কিশোর শিক্ষিকা অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আগুনে পড়ে দগ্ধ হয়ে অনেকেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা, এটা অনাকাঙ্ক্ষিত। সাংবাদিক ইলিয়াস এই প্রেক্ষিতে একটি কথা বলছে, পাইলট তৌকির আহমেদ সেদিন মারা গিয়েছিলেন যেদিন এই পাইলটগুলোর তৈরির জন্য সরকারি বরাদ্দ পাশ হওয়ার পরে পুঙ্খানুপুঙ্খানুরূপে সেটাকে কাজে যেদিনই লাগায়নি সেদিনই এই তৌকির পাইলট মৃত্যুবরণ করেছে। কারণ এখানে যদি দুর্নীতি না হতো, এটা যেভাবে তৈরি করা দরকার, যেভাবে পরিচালনা করা দরকার, সেভাবে যদি পরিচালনা হতো তাহলে এই তাৎক্ষণিক দুর্ঘটনা হতো না। যাই হোক, আমরা দোয়া করি। অনেক মায়ের কোল শূন্য হয়েছে, আপনারা দেখেছেন। সকালে তার বাবা তার মা তাকে টিফিন দিয়ে খাবার খাওয়িয়ে স্কুলে রেখে যাচ্ছে। উদ্দেশ্য ছিল সন্তান দুপুরে বাসায় এসে একসাথে বাবা মা খাওয়া দাওয়া করবে, আর হলো না। যার যায় সেই বোঝে ব্যথা যন্ত্রণা কি কঠিন। যার সন্তান আছে, যিনি বাবা আছেন, যিনি মা আছেন, তিনি জানেন সন্তানের যন্ত্রণা কত ভয়ানক, কত কষ্ট। এই জন্য আমরা দোয়া করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,